তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে গতকালকে আমরা কেওনঝড় পৌঁছেছিলাম। তো কেওনঝড় পৌঁছে তো এখন আমরা যাচ্ছি কেওনঝড়ের সাইড সিনে। তো প্রথমে আমরা যাব ভীমকুণ্ডে। এই যে আমাদের সব রেডি হয়ে গেছে, এই যে বান্টি আর এই যে শাঙ্কু এখন রেডি হচ্ছে। শাঙ্কু এখন গ্লাভস পরছে, এখন আচ্ছা এখন পকেটে রাখছে, আর বান্টিও এখন গ্লাভস পকেটে রাখছে। সব এখন রেখে রেডি হয়ে গেছে, বেরোবার অপেক্ষায়। এবার খালি বেরোবার অপেক্ষায়। তাহলে চলুন ফার্স্টে তাহলে প্রথমে ভীমকুণ্ডে যাব, তারপরে পরপর কি দেখবো দেখো। তাহলে চলুন, তাহলে বেরিয়ে পড়ে যাই। আমাদের হোটেল, তো হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো যাই, আগে একটু সাইট সিন করে আসি। এখানে আবার একটু বাঁশ দেওয়া আছে, তো চলুন। এখন এইখান থেকে পুরি আর ঘুগনি দিয়ে আপাতত টিফিন করছি। এই যে বান্টি শাঙ্কু, তো আপাতত টিফিনটা করে নিই, তারপরে আবার আগাবো। এই শুভম হোটেল থেকে আমরা টিফিন করে বেরিয়ে যাচ্ছি। তো তিনজন মিলে পুরি ঘুগনি খেলাম, আর একটা জলের বোতল নিয়েছিলাম। তো টোটাল বিল হলো 90 টাকা, মানে এক একজনের 30 টাকা করে। আর ওই যে কালকে প্রচুর ধুলো খেয়েছি, তো ওই জন্য কলানো হয়েছে। তো আরও একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে গাড়িটা একটা লিক ছিল, তো সেটাকে ঠিক করালাম একটা দোকান থেকে। যদিও বা কিটস আমাদের কাছে আছে, সারাতে পারতাম, কিন্তু হাওয়া দিতে গিয়ে ওটা ধরা পড়লো, তার জন্যে দাঁড়িয়ে ওটাকে রিপেয়ার করে নিলাম। লিকটাকে রিপেয়ার করে তারপরে এবার আগাচ্ছি। তো চলুন, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে। লাগছে দেখুন খালি, আর সেই সোজা দৃশ্য দেখুন। আজকের রোদ উঠেছে, তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা 24। তো আজকের ওয়েদার মোটামুটি ভালোই আছে। দেখুন কাকা লরিটা দিয়ে পুরো ভিউটা আবার বন্ধ করে দিচ্ছে। কি সুন্দর, এই যে বান্টি আর শাঙ্কু, আর কি সুন্দর লাগছে দেখুন খালি, আগে ব্যাপক লাগছে। রাস্তা দিয়ে যাচ্ছি, খালি কথায় কথায় বার্তা দেখাচ্ছে যে জায়গায় এই এলিফ্যান্ট মুভমেন্ট জোনের রয়েছে, সতর্কবার্তা রয়েছে। আর আরেকটা বোর্ড দেখলাম যেখানে দেখানো রয়েছে এই জঙ্গলের মধ্যে ডিয়ার থাকে, ভাল্লুক থাকে, এলিফ্যান্ট থাকে। তার মানে এখানে প্রচুর ওয়াইল্ড অ্যানিম্যাল রয়েছে। সেই দেখুন দূরে পাহাড়ের রেঞ্জ, ও কি লাগছে দেখুন খালি। রাস্তার কন্ডিশন এরম গেলে ভালো। কালকে যা বিভৎস অফরোডিং করে এলাম আমরা, সেই দেখুন দূরে, জানি না গোপতে আসছে কি না। এই কন্ডিশন হলে তো রাস্তা দেখতে হবে না, ঝাক্কাসভাবে একেবারে পৌঁছে যাবো। সেই দূরে পাহাড় আমাদের। দেখুন যেতে যেতে এই কাঞ্জারি ড্যামের রাস্তায় পড়লো, তো তার জন্য ঠিক করলাম আগে যাই কাঞ্জারি ড্যামটা দেখে আসি, দেখে এসে তারপরে পরে স্পটে যাব। তো কাঞ্জারি ড্যামে যাওয়ার রাস্তা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ওহ কি লাগছে দেখুন খালি। ব্যাপক রাস্তা, এই বিক্ষিপ্ত কিছু গাড়ি আছে। বাবা বিভৎস ঠান্ডা লাগছে, কারণ গাছপালা এখানে যা ভরে আছে তাতে মনে হয় না রোদ সেরমভাবে ঢোকে। তো কেওনঝড় এসে আমরা প্রথমে চলে এলাম কান্ডারি ড্যামে। তো কান্ডারি ড্যামের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে। ওই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ,
তো জলটা পুরোপুরি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগছে জলটা দেখুন। আর টোটাল এখানে 7খানা গেট রয়েছে। আর সেই দেখুন ওই ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানে কিছু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর জলটা দেখুন পুরোপুরি একদম ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগছে। এই যে এই রাস্তা হয়ে আমরা বাইক নিয়ে এলাম কিছুক্ষণ আগে। আর সেই যে দূরে সমস্ত পাহাড়, ওখানে পাহাড় আছে, ওখানে কিছু বিক্ষিপ্ত পাহাড় আছে, সেখানেও পাহাড় রয়েছে, আবার আমার এপারেও পাহাড় রয়েছে। আর এসো এদিকেও সেই বান্টি আর শাঙ্কু দাঁড়িয়ে আছে। তো আজকে রোদ উঠেছে, বীভৎস গরম হচ্ছে। আর এই উল্টো দিকের সাইডে রয়েছে, দারুণ লাগলো এই ড্যামটা। তো এই হলো পুরো ড্যাম, তবে দারুণ লাগলো এই জায়গাটা। তো আমাদের তো খুব সুন্দর লেগেছে। তো আপনারা যদি কোনো সময় কেওনঝড় আসেন, অতি অবশ্যই একবার এই কান্ডারি ড্যাম ভিজিট করে যাবেন। তো খুব বড় জায়গা, বীভৎস, যদি ওদিকে দেখাই দেখুন, বিশাল বড় জায়গা। আর এখান থেকে পাহাড়ের এটা দেখা যাচ্ছে, যদিও আজকের কুয়াশা আছে তার জন্য পুরো ক্লিয়ার হচ্ছে না। ওই দিকের পাহাড়টাও একই জিনিস, ক্লিয়ার হচ্ছে না। তো এটা যদি পরিষ্কার থাকে আরও সুন্দর দেখতে লাগবে। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই একবার ভিজিট করে যাবেন। তো এই যে ড্যামের মধ্যে সব ঘুরে বেড়াচ্ছি আমরা। এই যে হচ্ছে ড্যামটা, এইখান থেকে জলটাকে যাচ্ছে, গিয়ে জলটা টুয়ার্ডস জাস্ট আমার রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডের দিকে শহরের দিকে চলে যাচ্ছে। আর ড্যাম্পের এটা কি দারুণ লাগছে। তো এইখান থেকে এই রাস্তা হয়ে এসেছিলাম আমরা, এই কান্ডারি ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা গেটের কাজ হচ্ছে। আর আপনারা যদি আসেন এখানে গাড়ি পার্কিং করতে পারবেন, পার্কিংয়ের জায়গা রয়েছে। আমরা বাইক ছিল বলে জাস্ট চলে গিয়েছি বাইক নিয়ে। আর রাস্তাটা দেখুন বীভৎস লাগছে। তো চলুন এখান থেকে আবার পরের স্পটে যাই। তো এই কান্ডারি ড্যাম থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি পরের স্পটে। রাস্তা দেখুন খালি, পুরো রাস্তাতেই পয়সা ওসুল। আর বাঁকগুলো এত সুন্দর লাগছে, চারিদিকে গাছ, একেবারে তার মাঝখান থেকে যাচ্ছি। বাঁকগুলো দেখুন, যেমন রাস্তা তেমন পরিবেশ, পুরো মেলবন্ধনে বীভৎস লাগছে। আর সেই আগে দেখুন কি সুন্দর লাগছে। ওই বাচ্চারা তিনটে যাচ্ছে, ওরাও আমাদেরকে ক্যামেরা করতে করতে যাচ্ছে, অনেকক্ষণ ধরেই করছে। ও কি লাগছে রাস্তা, ভীমকুণ্ড রাস্তা খালি দেখুন। শাঙ্কুর আনন্দ দেখুন খালি। নাইস। ও চারিদিকে ফুলটা হয়ে আছে, কি দৃশ্য লাগছে। ভীমকুণ্ডে এসে আমরা পৌঁছালাম। আর এই যে বান্টির গরম হচ্ছে, ওই জন্য জ্যাকেটে চেন আগে খুলছে। আর এই যে শাঙ্কু গরম হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে, রোদ্দুর আছে আজকে বীভৎস। এই যে বীভৎস রোদ হয়েছে, সত্যিই কষ্ট হচ্ছে আজকে জ্যাকেট পরে এসে। মোটামুটি আমিও জ্যাকেট পরে এসেছি, কিন্তু কিছু করার নেই, জ্যাকেট রাখবার কোনো জায়গা নেই, তো বাধ্য হয়ে পরে থাকছি। তো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখানে অনেক কিছু দোকানপাট রয়েছে, আইসক্রিম আছে, তারপরে কোল্ড ড্রিঙ্কসের দোকান, চিপস, চা, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে। আর এই যে
ওয়েলকাম টু ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার। তো চলুন আগে তাহলে ওয়াচ টাওয়ারটা ঘুরে আসি, তারপরে আবার যাওয়া হচ্ছে। এটি হচ্ছে উড়িষ্যার একটি নামকরা স্পট। তো আপনারা যদি কোনো সময় এখানে আসেন অতি অবশ্যই একবার এটাকে ভিজিট করে যাবেন। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন পুরো পরিষ্কার একেবারে জল, সেই জলটা সেই দিকে একেবারে বয়ে চলে যাচ্ছে। চলুন দেখাচ্ছি, সেই দিক দিয়ে জলটা আসছে। দেখুন পুরো থেকে সেই দূর থেকে জলটা বয়ে বয়ে ক্রমশ আস্তে আস্তে এদিকে আসছে এবং এদিক হয়ে বয়ে সেদিকে চলে যাচ্ছে। এই তো চলুন তাহলে একটু ওপরের দিকে যাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি, তো এটা থেকে আপাতত ওপরে যাবো। কি আরে নোংরা করে রেখেছে দেখুন। তো এখন আমি এই ওয়াচ টাওয়ারের টপে চলে এসেছি। তো দেখুন কি সুন্দর লাগছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কি সুন্দর লাগছে দেখুন। জলটা সেদিকে চলে যাচ্ছে। আপনারা যদি কোনো সময় উড়িষ্যা কেওনঝড় আসে অতি অবশ্যই একবার এটাকে ভিজিট করে যাবে। তো খুব সুন্দর জায়গা এটা, তো আমাদের তো খুব ভালো লাগলো। তো এই ভীমকুণ্ড ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ভীমকুণ্ডের পারিপার্শ্বিক পরিবেশ। দেখুন ওদিকে মনে হয় কোনো পিকনিক পার্টি এসছে, তো খুব জোর গান চলছে। আর এই যে একটা স্ট্যাচু রয়েছে, এখানে কিছু বসার জায়গা আছে, তবে আপাতত মেনটেনের অভাবে খারাপ হয়ে গেছে। এই রাস্তাটা হয়ে নামা যায়, সেখানে কিছুজন গিয়েছে কিন্তু জল সেরাম নেই, তাই আর নামছি না। দেখুন কিরম লাগছে। ওই ভীমকুণ্ড থেকে বেরিয়ে যাচ্ছি, তো বেরিয়ে এবার পরের স্পটে যাবো। তো এখানে দেখুন প্রচুর দোকানপাট আছে, মানে আপনারা যদি বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। এই দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে, কি দারুণ লাগলো। দেখুন ওয়াটারফল যাওয়ার রাস্তা দেখুন। তো এই আমরা সবে গুন্ডিচা কাজী ওয়াটারফলস এসে পৌঁছালাম। তো এখানে দেখুন প্রচুর দোকানপাট রয়েছে, বাদাম আছে, ছোলা আছে, এখানে আখের রস রয়েছে। কটা বলেছিস? দুটোকে 3 জায়গা বলে। এই এখান থেকে মুড়ি মাখানো হচ্ছে, দুটোকে 3টে বলা হয়েছে। তো দেখি এখান থেকে খেয়ে কিরাম লাগে, তারপরে আবার বাকিটা। আর এই দেখুন এখানে সব সবজি বিক্রি হচ্ছে। এই সব টমেটো হেভি লাগছে না?
আর এই যে এখানে দেখার জন্য এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো এর উপর থেকেও দেখতে পারেন আপনারা। তো চলুন, ওয়াটারফলসটা নিচে থেকে দেখা হয়ে গেল, তো এবার যাই সেই একেবারে ওপরে যাব, তো ওপরের ওখান থেকে দেখব। তো চলুন একবার ঘুরে আসি। আর এই যে এই ব্রিজটা হয়ে যেতে হবে, তো এই ব্রিজটার ওপর থেকেই যাব। তো কি রাস্তা হয়ে সব যেতে হচ্ছে দেখুন। সেই সেখানে কাশফুল হয়ে আছে, আর সূর্য প্রায় অস্ত যাবে সেরকম অবস্থা। কি লাগছে দেখুন, ব্যাপক লাগছে। সেই সেখানে গান চলছে এবং হচ্ছে কোনো পিকনিক পার্টি হচ্ছে। আগে যাই দেখাচ্ছি। ওরে বাবা, এই কাঠের এটাকে পেরিয়ে যেতে হবে। প্রায় আপার পোর্শনে, তো দেখুন কি সুন্দর লাগছে পরিপাশি পরিবেশটা। তো আপনারা যদি আসেন, যদি অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। এটাকে পার হতে হবে, পার হয়ে আগাবো। শাঙ্কু মোটামুটি সব থেকে পাহাড়ের মগডাগালে বসে আছে, আর ওই যে বান্টি মোবাইল ঠিক করছে। শাঙ্কু এখানে যতগুলো পাহাড় আছে তার থেকে সবার ওপরে মগডাগালে উঠে গেছে। সেই আবার এইসব রাস্তা হয়ে যেতে হচ্ছে। দেখুন এটা আমার না, বেরিয়ে তুই চলে আয়, তোকে তোরা যে হেলমেট আছে দেখে খালি জলটা দেখুন, পুরো একেবারে পরিষ্কার। হ্যাঁ, এই যে বান্টি আসছে, অনেকদিন পরে পাহাড় দিয়ে হাঁটছে। কি বলছে শাঙ্কু, কি হয়েছে? অনেক বছর পরে, অনেকদিন পর পাহাড় দিয়ে হাঁটছে। আচ্ছা, এই যে আমাদের বান্টি পাহাড় দিয়ে হাঁটছে বহু কষ্ট করে। এই দেখুন কীভাবে জলটা পড়ছে। এই দেখুন এখান থেকে পড়ে কীভাবে জলটা যাচ্ছে, এখান থেকে পড়ে আস্তে আস্তে জলটা নিচের দিকে চলে যাচ্ছে। আর সেই এখান থেকে দেখাই যাবে, বুঝতে পারছি সেই নিচে গিয়ে বয়ে যাচ্ছে। দেখুন এই নিচের দিকে তো এই ওয়াটারফল থেকে রিটার্ন চলে যাচ্ছি, এবারে রুমে চলে যাব। তো ওই যে আগে শাঙ্কুদের গাড়ি,
দেখুন এই জঙ্গলের মধ্যে থেকে এখন যাচ্ছি আমরা, এই যে দেখুন দুদিকে জঙ্গল আর মাঝখান থেকে যাচ্ছি আমরা। তো এই ওয়াটারফলটি ভীমকুণ্ড থেকে দূরত্ব ছিল 42 কিলোমিটার, আর আমাদের হোটেল থেকে ভীমকুণ্ডের দূরত্ব ছিল 58 কিলোমিটার। একটু এটাকে খুব ভালো লাগছিল, তো যার জন্য আমরা একটু বসে নিলাম, এখানটা বসে আড্ডা মারছিলাম। ক্ষিপ্ত কিছু লোক হাঁটছে, কিন্তু রাস্তায় প্রচুর এখানে হাতি সতর্কবার্তা দেওয়া রয়েছে। ঠান্ডা বিভৎস লাগছে, পুরো কাঁপিয়ে দিচ্ছে একেবারে। এই এখান থেকে একটা করে কফি খেয়ে নিচ্ছি, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। এই যে শান্ত এখন কফি খাচ্ছে। ভালো চা কোথাও পাইনি, সেটা কফি খেয়ে দেখি। তবে সত্যিকারের চা কোথাও একটা জায়গায় মনে হলো না। সব বলতে হতো আমার অ্যাকচুয়ালি আমাকে এখানে এরমই কফি খেতে, তো কফিটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার যাই রুমের দিকে আগাই। এই এখন রুমে কফি তৈরি হলো, আর এই যে আমাদের রাঁধুনি কফি তৈরি করলো। তো এখন এই সব বাটিতে ঢেলে ঢেলে কফি খাওয়া হবে। এই যে টেস্ট করা হয়নি, দেখি এখনো টেস্ট করা হয়নি। এই কেমন যে হয়েছে। খুব সুন্দর বাহ, ভালো। আর এই যে আমার কফি এখানে রয়েছে। এই যে এখানে আমার কফি রয়েছে। ঠিক আছে। ঠিক আছে, কফি ঠিক আছে। হ্যাঁ ভালো আছে মিষ্টি ঠিক তো কালকের মতন সেম মেগা হোটেলে আবার আজকে ডিনার করতে এসেছি। তো আজকে এটা নিয়েছি বাটার তো আজকে নেওয়া হয়েছে বাটার নান, তিনজনে নিয়েছি। মিক্স চিলি এই মিক্স আর- পনির তো এটা মিক্স পনির নেওয়া হয়েছে ভেজ আর মিক্স ভেজ নেওয়া হয়েছে। তো আপাতত এইটা দিয়ে এখনকার ডিনারটা সারবো। তো দুপুরে তো লাঞ্চ জোটেনি, তো দেখালাম আপনাদের মুড়ি আর এ দিয়ে কোনো মতে আমরা আজকে লাঞ্চটা সেরেছিলাম। তো আপাতত এই যে বান্টি বসে আছে, আর এই যে শানকো বসে আছে। তো চলো তাহলে আমিও শুরু করি। ঠিক আছে, আবার পরে ঠিক আছে মানকে ভালো আছে খাবার কোয়ালিটি খুব ভালো আছে। তাই চলুন খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো আজকের টোটাল আমরা কেওনঝড়ে 3টে সাইট ভিজিট করতে পেরেছি, কারণ টোটাল সবকটার ডিস্টেন্সই অনেক দূর। তো ফার্স্টেরটা গিয়েছিলাম 54 কিলোমিটার না, তো প্রথমেরটা আমরা গিয়েছিলাম 54 কিলোমিটার, যেটা একটা ড্যামে গিয়েছিলাম। তারপরে তো ওখান থেকে মোটামুটি তারপরটা কত ছিল, ভীমকুণ্ডটা। তারপরে আমরা ওখান থেকে ভিজিট করলাম ভীমকুণ্ড, আহ, ভীমকুণ্ডে, সেটা মোটামুটি 48 কিলোমিটার। আর ভীমকুণ্ড থেকে আরেকটা গিয়েছিলাম ওয়াটারফলসে, তো ওটা হয়েছিল 42। এবং পরে ওখান থেকে আমাদের হোটেলে রিটার্ন করা মানে 56 কিলোমিটার। তো ওভারঅল আমাদের জার্নিটা আজকের অনেক বেশি হয়ে গেছে, তো যার জন্যে 3টের বেশি আর আমরা ভিজিট করতে পারিনি। তো এখন আমরা মোটামুটি রাতে ডিনার সেরে নিয়েছি। যেরকম প্রথমে বললাম, লাঞ্চ তো আজ কপালে জোটেনি তিনজনারই। তো মুড়ি আর কিছু চপ আর ইডলি এসব দিয়ে আমরা আমাদের টিফিনটা আজকের মানে লাঞ্চটাকে কমপ্লিট করেছিলাম আমরা। তো ঠিক আছে, উড়িষ্যার এখানে যে প্রবলেমটা দেখলাম কেওনঝড়ে উড়িষ্যার অন্যান্য সাইডের থেকে খাবারের একটু প্রবলেম আছে। মেইন শহরটা কেওনঝড় থেকে ছেড়ে বেরোলে খাবারের দোকান সেরকম খুব একটা নেই। তো আপনারা যদি আসেন অতি অবশ্যই যতটা পারবেন ড্রাই ফ্রুট বা অন্য কিছু ক্যারি করার চেষ্টা করবেন, বা টাইম টু টাইম খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমার বিশেষ করে এখানে সবচেয়ে বেশি প্রবলেম বলে মনে হলো ধরে। আর বাকি তো হোটেল ভাড়া আগেও বলেছি যে আমাদের রুম ফেয়ার নিয়েছে 800 না, তো রুম ফেয়ার পার ডে আমাদের 800 নিয়েছে। রুমের মোটামুটি সব ঠিকই আছে, ভালোই আছে, এবং ব্যবহারও খুব ভালো। আর যে রেস্টুরেন্টটা থেকে খাচ্ছি তো সেটাও ঠিকঠাক আছে, কালকেও আমরা খেয়েছিলাম, তো আজকেও আমরা খেলাম, তো মোটামুটি ঠিক আছে। তো শহরের বাইরে সেরকম ব্যবস্থা নেই। সকালে আমাদের ব্রেকফাস্ট করতেও প্রচুর প্রবলেম হয়েছে, মানে অনেকটা খোঁজাখুঁজির পরে গিয়ে আমরা পেয়েছি। তো সেই হিসেবে যদি আসেন এটার দিকে একটু খেয়াল রাখবেন ধরে। আর এখানে চেষ্টা করবেন যখনই আসবেন রুমটাকে আগে বুকিং করে রাখা, কারণ এখানে ঠিক সেভাবে অতটাও হোটেল
মানে পর্যাপ্ত সেভাবে অ্যাভেলেবেল নেই। তো ঠিক আছে, তো চলুন আজকে আমাদের আজকের এই কেওনঝড়ের সেকেন্ড ডে। তো মোটামুটি এখানে ব্লগটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে কাল সকালে। কালকের এখানে আমাদের প্ল্যান হচ্ছে কেওনঝড়ে এখনও দুটো সাইড আমাদের বাকি আছে, দুটো ওয়াটারফল। তো ওই দুটোকে আমরা কালকে শেষ করব। তারপরে আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো কতটা কি কমপ্লিট করি চলুন কালকে জানাবো। তো আপাতত এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।